আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে, এখানে একটা লিস্ট আছে। লিস্টের প্রথমে আমি দেখি কি কি আছে। লিস্টের প্রথমে হচ্ছে কোম্পানি নেম। আমি একটা লিস্ট, একটা ওয়েবসাইট দিব, ওইখান থেকে কোম্পানির নেম আনবো, ওয়েবসাইট আনবো, ইমেল আনবো, ওই কোম্পানির ইমেল, আর কোম্পানির সিইও কন্ট্যাক্ট নেম হচ্ছে কোম্পানির সিইও। এখানে কোম্পানির সিইওর নেম থাকবে, যদি পান তাহলে নিয়ে নেবেন। তা আমি একটা ডেমো দেখাচ্ছি। তো এটা আমি একটু ছোট করে নিলাম। এখন এটা কাজ করার সিস্টেম হচ্ছে, আমাকে আমি জানি না, ফালাই দেন। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক, এটা না, আচ্ছা, এখানে আমি দুইটা লিঙ্ক দিব। প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে আসবে ডিলার লোকেটর। ডিলার লোকেটর, তো ডিলার লোকেটর, এখন আমরা ডিলার লোকেশন কোথা থেকে করব? ডিলার লোকেশন এই লিঙ্ক থেকে, উইকিপিডিয়ার লিঙ্ক এটা। এখান থেকে নিউ ট্যাব, নিউ ট্যাবে যাওয়ার পর এখান থেকে ডিলার লোকেশন নেবেন। কিভাবে নেবেন? এটাগুলো হচ্ছে সিটি, কানাডার। আমি এখন যেটার কাজ করতে সেটা হচ্ছে কানাডিয়ান সিটির কাজ। তো কানাডিয়ান সিটি আমি প্রায় কয়েকটা সিটির করা হয়েছে। তো আমি করছি হচ্ছে, আচ্ছা আমরা এই সিটিটা দেখি, হ্যামিল্টন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম উইকিপিডিয়া থেকে। আমি এখানে লিস্ট বলে দেব কে কয়টা করব। তারপরে এটা এখানে পেস্ট করবেন। এখানে দিবেন 200 কিলোমিটার, 200 কিলোমিটারের ভিতর সার্চ রেডিয়াস। এইখানে 50, এখানে 50, 200। আর এখানে যে সিটি নেমটা, উইকিপিডিয়ার যে লিঙ্কটা দিব, এখান থেকে আমি নাম্বার বলে দেবো কে কত নাম্বার থেকে। এখান থেকে আপনি জাস্ট সিটি, এই সিটি যে লিঙ্ক দেওয়া যেগুলা, এটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে একটা লিস্ট চলে আসছে, 50টা ডিলারের লিস্ট। তা আমরা কি করব, প্রথমে এটা আসলে এখানে ক্লিক করলেও ওয়েবসাইট ওপেন হয়। তো এখানে আমি নেমটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে নিউ ট্যাবে গুগলকে দিলাম, এন্টার। দেখতেছি যে কোম্পানির ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, আছে। এখানে আমার কাজটা হচ্ছে, প্রথমে এখান থেকে কোম্পানির যে নামটা এটা কপি করে নেওয়া, কন্ট্রোল সি দিয়ে এখানে কোম্পানির নেম, প্রথমে কোম্পানির নেম, কন্ট্রোল ভি, আমি এটা কোম্পানির নেমটা নিয়ে নিলাম। তারপরে কোম্পানির ডোমেইন কোনটা, এটা হচ্ছে কোম্পানির ডোমেইন, এটা আমি কপি করব, কন্ট্রোল সি। তারপরে এটা এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে কোম্পানির ইমেল, মানে এই যে ইমেলটা, এই ইমেলটা আমি কপি করব। যে ইমেলটা কপি হইতেছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কোম্পানির সিইও, আমি কি করব, এই নেমটার আগে www ডট লেখাটা কেটে সিইও এন্টার চাপলাম, দেখি আসে কিনা কোম্পানির। কোম্পানি সিইও, কন্ট্রোল এফ, সিইও, এই যে সিইও নেম কে, এই যে সিইও নেম এখানে এসে গেছে, হেড হ্যাক। একটু পরে তা আমি এখানে এই যে সিইও নেমটা কপি করব, কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দেব। যদি পাই তাহলে নিব, যদি না পাই তাহলে নিব না। তো রেকর্ডিং হইতাছে। তারপরে এখানে আমি আরেকটা ডেমো দেখাচ্ছি। এখানে উইকিপিডিয়া না, এখানে ডিলার লোকেটর থেকে আমি এটা কপি করব, কন্ট্রোল সি সিলেক্ট করে কপি করলাম, কপি করে গুগলকে দিলাম, দেখি কোম্পানির ওয়েবসাইট আছে কিনা। যে আছে,
আমি কি করব, এখন যেহেতু কোম্পানির ওয়েবসাইট আছে এখানে যে গিয়ে কন্ট্রোল সি কোম্পানির নেমটা কপি করব, যে এখানে কপি করে পেস্ট করব। তারপর ওয়েবসাইট লিংকটা, ওয়েবসাইটের আসলে শুধু ডোমেইনটা, এই যে এতটুক, আপনার স্ল্যাশের পরে লেখাগুলো নেওয়া যাবে না। ডোমেইনটা .com.ca, বেশিরভাগ সিএ হয় কারণ এটা কানাডিয়ান সাইট। তারপরে আমি চেষ্টা করব এই কোম্পানির ইমেলটা কালেক্ট করতে, দেখি আমি ইমেল পাই কিনা। এই যে এটার ইমেল আছে, মনে করেন এটার ইমেল নাই, তাহলে আমি কি করতে হবে? এটার ইমেল যদি না থাকে তখন আমি এখানে টেকনিকটা হচ্ছে আমি www ডট লেখাটা কেটে মানে email ইমেল শিফট @ এন্টার। আসলে আমার ফায়ারফক্স এটা ডিস্টার্ব করতেছে, এটা গুগল ক্রোমে বেটার করে। যে এইভাবে email @domain name এভাবেই লিখবেন, এভাবে লিখে চলে আসবো। তারপরে কি, তারপরে আমি ক্যালাগরি করছি, লোকেটর বিগ স্ক্রিন ক্যালাগরি করা হয়েছে। নাকি কিলোমিটার 50 সার্চ করলাম, যে নেমটা আসছে এই নেমটা কপি করব। অনেক সময় দেখা যায় এই ডোমেইনটা পাওয়া যায় না এই কোম্পানির, তখন এই অ্যাড্রেসটা সহ নেমটা কপি করব। কপি করে কন্ট্রোল সি এখানে পেস্ট করলাম। অনেক সময় দেখা যায় এই লেখা দিয়ে ডোমেইনটা পাওয়া যায় না, অ্যাড্রেসটা সহ কপি করে নিলে তাহলে পাওয়া যায় নির্দিষ্ট কোন রেস্টুরেন্ট সেটা পাওয়া যায়। এই রেস্টুরেন্টের আসলে কোনো ওয়েবসাইট নাই, তখন আমি এই সাইটটাতে যাব, দেখবো ইমেইলটা কালেক্ট করা যায় কিনা। এই যে এখানে সাইট লিংক আছে, আসলে এটা সাইট লিংক অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ এটাই, হ্যাঁ এটাই, এটার ডোমেইন নিব। ঠিক একইভাবে ডোমেইন নেব, ডোমেইন নেওয়ার পর আমি নিচে দেখব কন্টাক্ট পেজ, এই যে কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে গিয়ে আসলে এই সাইটগুলোতে ইমেল থাকে না, ইমেল যদি না থাকে তখন কি করতে হবে, আমাকে এই .com এর পরে যে লেখাগুলো আছে এগুলো কেটে দিতে হবে, শুধু ডোমেইনটা। আর এই ডোমেইনের www ডট কেটে email ইমেল @ লিখে এন্টার, কন্ট্রোল F দিয়ে ইমেল লিখে এন্টার। দেখে আমি এখানে ইমেল খুঁজে, এই যে আমি ইমেল খুঁজে পেয়ে গেছি। যে কোনো একটা হইলে হইলো, কিন্তু ডোমেইনটা ফিক্স লাগবে, এই ডোমেইনের ইমেলটা লাগবে। এই যে আমি আরেকটা খুঁজে পাইছি, এই যে আরেকটা খুঁজে পাইছি, তো যে কোনো একটা নিলেই চলবো, এতগুলো নেওয়া লাগবে না। তারপরে অনেক সময় দেখা যায় এইসব সাইডে মানে ইমেলটা থাকে, ওয়েবসাইটের লিংক থাকে না। যদি ইমেল থাকে তাহলেও নিয়ে নেবে, যদি ইমেলও থাকে না, ওয়েবসাইটে থাকে না, তাহলে কোনো এন্ট্রি করার দরকার নেই, ওইটা খালি যাবে, ওই এন্ট্রি নেবেন না, বাদ। আমি এটা দেখি এটার ওয়েবসাইট কেমন, কন্ট্রোল বি এন্টার। এটার ওয়েবসাইট ভালো, ওয়েবসাইট পাওয়া গেছে। আচ্ছা, যেটার ওয়েবসাইট পাওয়া যাবে না এমন, কন্ট্রোল সি কন্ট্রোল বি এন্টার, হে সেন্টার, এটারও পাওয়া গেছে। যাই হোক, এগুলো আর আছে, যেগুলো পাবেন না সমস্যা হলে আমার নক করবেন, তাহলেও চলবো। ওকে।